আসসালামু আলাইকুম, টুসু লাইফস্টাইল থেকে আমি টুসু আবারও নিয়ে এলাম একটা ভিডিও। তো আজকে আমি কি করব, কোথায় গেলাম, আজকে ঘুম থেকে সকালবেলা উঠে গেছি। তারপর সকালে ব্রেকফাস্ট করব, কোথায় যাব, কোন জায়গা থেকে খাবো, অনেক চিন্তা ভাবনা করে আমি চলে এসেছি বসুন্ধরাতে। তো এখানে চলে এসেছি যে আজকে একটু পরোটা নিহারিকা দিয়ে আমি ব্রেকফাস্ট করব। তারপর আসলে এত সকালবেলা ওরকম সব রেস্টুরেন্টও খোলা থাকে না, আর কোথায় যাব কি খাবো, আর এত পরিমাণে গরম কি আর বলবো। গরমের কথা নাই বললাম, গরমের কথা কম বেশি সবাই জানেন, গরমে পুরো মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো তারপরে এই তো খাচ্ছি, আমি অর্ডার দিয়েছি একটা নিহারি, তারপরে দিয়েছি পরোটা, নান রুটি আর একটা চিকেন স্যুপ। তো সবকিছু মিলিয়ে এত সকালবেলা ঘুম থেকে উঠে এই গরমের ভিতরে কোথাও যে খাবার খাওয়া, এটাও খুব একটা কষ্টকর বিষয়। আবার রান্না করে খাবো, চুলার পাড়ে যাব, সেটাও খুবই গরম। আসলে গরম গরম ওয়াটটা আসলে মনে হয় মুখে থেকে কিছুতেই যাচ্ছে না। তো খাবার আমি খাচ্ছি পরোটা দিয়ে, আমার এত মজা লাগছে খাবারটা, খুবই মজার ছিল। আর মোটামুটি এখানকার খাবার বরাবরের মতো সবসময় খুবই ভালো হয়, আর এদের পরিবেশটা খুবই সুন্দর, নিট এন্ড ক্লিন, সবকিছু মিলে এখানকার খাবার খুবই ভালো ছিল। তো আমি সবকিছু ট্রাই করতেছি। পরোটা, নান রুটি সবকিছুই খুবই মজার ছিল। তারপরে এখানে আমি খাচ্ছি, আর এত সকালবেলা কখনই ঘুম থেকে উঠে বাইরে যেয়ে ব্রেকফাস্ট করা এই মনে হয় আমার প্রথম। কারণ সকালবেলা আমি ঘুম থেকেই উঠতে পারি না, ঘুম থেকে উঠবো, খাবো, মানে নাস্তা করব, এরকমটা খুবই কম হয়। কারণ সকালে আসলেই ঘুম থেকে ওঠা খুব একটা অলসতার বিষয়। দেখেন আমি কি মজা করে খাচ্ছি, খুবই মজার ছিল। মানে কি বলবো, অনেকদিন পর এত মজা করে একটা ব্রেকফাস্ট হচ্ছে আমার। কারণ ঘুম থেকেই তো উঠতে পারি না। দেখেন তারপর আমি মানে এত পরিমাণে খাচ্ছি, হাতটাকেও ছাড়তাছি না, ভিতর থেকে চামচের মাথা দিয়ে বের করে খাচ্ছি, আহারে বের হচ্ছে না বেচারি। তারপরেও চেষ্টা করতেছি, কেন বের হবি না, টাকা দিয়ে কিনছি না, সব খাবো। তো আমি মনের সুখে বের করে খাচ্ছিলাম। তারপরে আমার এখানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তারপরে চিন্তা করলাম যে জুস টাইপের কিছু খাওয়া যায়, যেহেতু অনেক গরম। তো কি খাবো, এখানে অনেক ধরনের ফ্রুটস ছিল, আসলে কোনটার জুস খাবো বুঝতে পারতেছিলাম না। তো তারপর সবকিছু চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে এখানে যেহেতু গ্রিন ম্যাঙ্গো আছে, তাহলে একটা গ্রিন ম্যাঙ্গো জুস খাওয়া যায়। আর এই গরমে কিন্তু একটু টক টক কিছু খেলেও খুব ভাল লাগে। তারপরে এই তো আমি গ্রিন ম্যাঙ্গোটা অর্ডার দিছি, ভাইয়া জুস রেডি করতেছে আর আমি একটু ভিডিও করতেছি। আর আসলে এই গরমে কি খাবো কোনো কিছু বুঝতে পারি না, খুবই অসহ্যকর সবকিছু। তো আমি জানি এই গরমে সবারই বিরক্তকর একটা বিষয়, সবারই খারাপ লাগতেছে। আসলে এত গরম মনে হয় আমার লাইফে এই বছরই ফার্স্ট যে এত পরিমাণে গরম, নাজেহাল অবস্থা, না চুলার পাড়ে যাওয়া যায়, না বাইরে বের হওয়া যায়, মানে আবেগ বিবেক কোনোটাই কাজ করে না। তারপর আমার জুস হয়ে গেছে, ভাইয়াটা জুস রেডি করে দিছে, তারপর একটা রিক্সা নিলাম, নিয়ে জুস খেতে খেতে যাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই জানাবেন কেমন হয়েছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।